হ্যাঁ, হ্যাঁ, অনির্বাণ। হ্যাঁ। আচ্ছা, ওই যে ঘটনাটি ঘটেছে, মানে মোহনপুর থানায় তুমি একটি স্পেসিফিক অভিযোগ জানিয়েছো যে তোমার স্ত্রী তোমাকে হুম, মেরে ফেলার চক্রান্ত করছে। ঘটনাটা ঠিক হুম। কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাচ্চারা থাকে হচ্ছে শ্বশুর বাড়িতে, হ্যাঁ, আগাগোড়াই। আচ্ছা, তো সেখানে তো আমার বাচ্চার সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য আমার ওখানে সিসিটিভি সার্ভেলেন্স বসানো আছে, আচ্ছা, যেটার অ্যাক্সেস আমার কাছে আছে। হুম। বেশ। তো তো যেহেতু আমার বাচ্চারা ওখানেই থাকে, তো আমাকে সবসময় একটু দেখে রাখতে হয় কম বেশি যে কি করছে ওরা। হুম। তো সেই ক্ষেত্রে, এবং সেটা সোমনা জানতো না যে এটা অডিওবেল আছে, জানতো ক্যামেরা আছে, ক্যামেরা। হ্যাঁ, হ্যাঁ, এবং সেখানটায় হঠাৎ করে আমি যখন দেখি যে বাচ্চারা কি করছে, তো ওই সময় দেখতে পাই যে ও আর মানে সমীর সেন দুজনে মিলে আর কি হুম, হুম, ওরা আলোচনা করছে যে জিৎ যদি এবার আমাকে কেস করে, মানে যদি জেলে ঢোকায়। হুম, দেখো, জেলে ঢোকায় কথাটা কেন বলছে, এই কথাটার ওখানে একটা স্পেসিফিক রিজন আছে। রিজনটা হচ্ছে ও বিভিন্ন মানুষের থেকে মানে আহ, টাকা তুলে আর কি, আর আমার চেক নকল সই করে টাকা দিত। মানে টাকা তুলতো। হ্যাঁ, তো এটা আমি জানতাম না। এখন এটা আরো ইজি হয়ে গেছে। সেই কারণটা হচ্ছে যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে যে ওর আর আমার মধ্যে বিচ্ছেদ। এবার আস্তে আস্তে মানুষ এটা জানাচ্ছে যে দাদা এরম এরম সোমনা আমার থেকে 5 লাখ নিয়েছে, তো কারো থেকে 13 লাখ নিয়েছে। তো ওর নামে মুচিপাড়া থানাতে একটা এফআইআর হয়েছে, এরকম 13 লক্ষ টাকা নিয়েছিল। যেখানে আমার একটা 4 লাখ টাকার চেক ও ফরজারি করে দেয়। তো সেই ভদ্রলোক আর কি বুঝতে পারে যে চেকটা যে আমি দিইনি, এবং সে একটা নোটিশ ইস্যু করে মুচিপাড়া থানা থেকে। তো হ্যাঁ, দুটো নোটিশ সোমনা নিজে নিয়ে নেয়, যেটা আমার অব্দি পৌঁছাতে দেয় না। থার্ড নোটিশটা আমি কোনোভাবে পেয়ে যাই হাতে। এবার আচ্ছা, পাওয়ার সাথে সাথে আমি আর কি একটু শকড হয়ে যাই যে 13 লাখ টাকার এগেনস্টে সমন এসছে, কি ব্যাপার, আমি তো কারো থেকে 5 পয়সাও নিইনি। হুম, তো তখন আমি সেই ভদ্রলোককে ফোন করি, ওখানে তার নাম্বার দেওয়া ছিল নোটিশের মধ্যে। তাই হ্যাঁ, ফোন করার সাথে সাথে সে বলে যে এরম এরম ব্যাপার, আমার থেকে সোমনা 2023-এ টাকা নিয়েছিল, সে টাকা আজ অব্দি পরিশোধ করছে না, এবং তোমার তো চেক দিস। কারণ আমি তো এগুলো জানিই না, আমার তো কোনো সব আইডিয়াই নেই কখন নিয়েছে কি নিয়েছে, আপনি দিয়েছেনই বা কেন? বলছে না, ও বলেছে আমার দরকার আছে, খুব আর্জেন্ট আছে, এইসব মানে কি যাই হোক বলে নিয়েছে। এবং ওনার কাছে সেসব সিসিটিভি ফুটেজে সোমনাকে যে টাকা দিচ্ছে সেসব এও রয়েছে, মানে ফুটেজ ফুটেজও রয়েছে। রয়েছে। আচ্ছা, হ্যাঁ। বেশ। তো সেটাও আমাকে উনি পাঠিয়েছে যে দেখো ভাই। আর তারপরে আমি বললাম যে তাহলে আপনি একটা কাজ করুন, দেখুন চেকটা তো যে সোমনা দিয়েছে, সেটা তো প্রথম কথা হচ্ছে ও যে সইটা করেছে এটা আমার সই, প্রথম কথা না। ও চেকটাকে মাঝখানে মানে কি করেছে, আমার তো চেক বই থাকে দোকানে, ও কি করেছে মিডিল পাতা থেকে চেক ছিঁড়ে দিয়েছে হুম, সে ভদ্রলোককে। এবং যখন আমি সেটা নিয়ে আমি সোমনার এগেনস্টে একটা মুচিপাড়া থানায় রিসেন্ট একটা কমপ্লেন লঞ্চ করি যে আমার চেক এরকম ফরজারি করে একজনকে দেওয়া হয়েছে। তো নর্মালি ওর নামে কেস হয়েছে ফরজারি, যে ওর নামে ওয়ারেন্ট ইস্যু হলে তো অ্যারেস্ট হবে। তো ওটাও জানতে পারে যে ও অ্যারেস্ট হবে। হুম। তো সেইটা নিয়ে ও আর কি থ্রেট করছে, মানে থ্রেট করছে তার সাথে, সেই ছেলেটার সাথে আলোচনা করছে যে যদি আমি অ্যারেস্ট হই তাহলে আমি জিতকে, মানে জেল থেকে বেরিয়ে আমি জিতকে গুলি করব। আচ্ছা, তুমি কি এটা বুঝতে পারছো যে সিসিটিভি ফুটেজে যে তোমার স্ত্রী সমনা যে যার সাথে কথা বলছে, ছেলেটি কে? ওটা সমীর সেন। মানে তোমার প্রাক্তন ড্রাইভার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ। আচ্ছা, হুম, অনির্বাণ, হুম, তোমার মেয়েকে যে মারধর করছে, যে সিসিটিভি হুম, ফুটেজে যে ছবিটা দেখা গেছে, সেই হুম। উনি কে? যে মারধর করছে সেটা তো সমনা। দেখো, আমার সাথে যখন ও মারছে মেয়েটাকে, তার কিছুক্ষণ আগে মেয়ের সাথে আমার কথা হয়। আচ্ছা, টিউশন ফিস আমি পেমেন্ট করি, এবং বেশ। ও কথা বলে আমার সাথে ঘুরতে যাওয়া নিয়ে। এবং আচ্ছা, এই ঘুরতে যাওয়া নিয়ে কথা বলাতে যে আমার সাথে ও ঘুরতে যাতে এগ্রি হয়ে যায় বাচ্চাগুলো। হুম। তো তার জন্য আমার যে মেজো মেয়ে আছে তাকে ও খুন্তি দিয়ে পেটায়, আচ্ছা, এবং বিভিন্ন ভাবে আমার বাচ্চাকে আমার সাথে কথা না বলতে দেওয়ার একটা পরিকল্পনা, বাচ্চাকে আমার বিরুদ্ধে ভড়কানো, বাচ্চাকে আমার কাছে আসতে দেবে না, সব সময় বাচ্চাদেরকে ভয় দেখিয়ে রাখবে,
মানে এরকম একটা পরিকল্পনা করে, এবং সেটার ফুটেজটা আমি কালকে আরো এক ফুটেজ আছে যেখানে দেখা যাবে যে বাচ্চাকেও শাসাচ্ছে যে পাপার কাছে যাবি না। বেশ, তো অনির্বাণ, এটা কালকেই দেখা গেল যে তুমি মোহনপুর থানায় গেছো একটি অভিযোগ দায়ের করতে। তো থানা ইতিমধ্যে কি কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, থানার মতন ইনকোয়ারি করে থানার মতন পদক্ষেপ নিচ্ছে। এবং শুধু মোহনপুর থানা না, মোহনপুর ছাড়া উত্তরপাড়া থানা, এদিকে আমাদের কমিশনার, ডিডি অফিসে, সব জায়গাতেই আমি নোটিশ করেছি এবং আমি কমপ্লেন দিয়েছি। কমপ্লেনের এগেনস্টে এবার পুলিশের মতন অ্যাকশন নেবে। পুলিশের মতন আমার যদি সত্যি মানে এখন একটা ও যে পরিকল্পনাটা করে রেখেছে, যে মানে ও অ্যাডামেন্ট যে ও যদি জেলে যায় তাহলে আমাকেও গুলি করবে। এবার ও যদি সাধারণ মানুষ যদি ওকে এখন জেলে ঢোকায়, তো ফ্রড যেভাবে মানুষের সাথে প্রতারিত করে টাকা তুলেছে, এবং সেই মানুষ যদি ওকে এখন জেলে ঢোকায় তাহলে ও সেখানে আমাকে বের করে গুলি করবে। তা তো এখান এটার থেকে কোনো আমার লাস্ট প্রশ্ন, অনির্বাণ, তুমি কি কোনো হুম। ক্রমে কি নিজের প্রাণ সংশয়ে ভুগছো? দাদা, শুধু আমি নিজে এটাতে ভুগছি না, আমি শুধু এটাই ভাবছি যে আমার বাচ্চাগুলোর উপরেও এটা একটা মেন্টালি এফেক্ট হচ্ছে, এবং আমি আমার বাচ্চাকে নিয়েও খুব চিন্তিত বেশি, যে হয়তো ও আমাকে যদি কাছে না পায়, হয়তো আমার আমার রাগটা আমার বাচ্চার উপর দিয়ে না ওঠায়। আমি এটা নিয়ে বেশি টেনশন। বাবা মা কিছু বলছেন এই বিষয়ে? বাবা বাবা মায়ের মা সাথে কথা হয়েছে? বাবা মার সাথে কথা হয়েছে, এবং বাবা মা গেছিলেন, আমার সাথেই ছিলেন, এবং তারা রীতিমতন খুব টেন্সড আমাকে নিয়ে এবং আমার ছোট ছোট শিশুদেরকে নিয়ে, যে ওদের ভবিষ্যৎটা কি হবে। মানে সমনা যেভাবে অ্যাডামেন্ট, ও যখন তখন কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। এবং ও সবচেয়ে বড় কথা, এতটাই নৃশংস, মা একটা বাচ্চাকে কিভাবে খুন্তি দিয়ে মারছে, আমি ভিডিওটা প্রকাশে এনেছি, সেটা নিশ্চয়ই দেখেছো, যেটা একটা মায়ের রোল হতে পারে না। বেশ, 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 অনির্বাণ, ঠিক আছে।